হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তবলাটা জোরে করে বাজা। ও, আমার তো আবার তবলা নেই। তো যাই হোক, আহ, গভীর জলের মাছ সিজন 2 দেখলাম। 3 ঘন্টা 19 মিনিট একটা ডিউরেশন, এবং এখানে কিন্তু অনেকগুলো পরপর খুন হয়। এবং আপনারা যদি সিজন 1টা না দেখেন তাহলে সিজন 2টা আপনারা দেখতে পাবেন না। আপনারা খুব ভালো মতো জানেন এটা ক্রিয়েটেড বাই শাহানা দত্ত প্রোডাকশন হাউস। মিসিং 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 ক্রু, এবং সেটা মিসিং স্ক্রু দিলে হয়তো বা আরও বেশি ভালো হতো। তো যাই হোক, অনেকগুলো এপিসোড, এবং এখানে পরপর অনেকগুলো খুন হয়। এবং সিজন 1-এ যারা ছিলেন তার সাথে সিজন 2-তে এক্স্যাক্টলি তারাই ছিলেন। তার সাথে কিন্তু অ্যাড অন হয় দুটো ক্যারেক্টার, বিষ্ণু বলে একটা ক্যারেক্টার এবং বৃন্দা বলে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার দুটো খুব দুটো ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার। তা দেখুন, একটা সিরিজ নিয়ে কিন্তু রোস্ট করাই যায়, কিন্তু আপনি প্রায় 3 ঘন্টা 19 মিনিট সিরিজটা আপনি দেখছেন। সিরিজটা দেখতে দেখতে রীতিমতো আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার বোরিং মনে হবে। এবং এখানে যেভাবে খুনগুলো হয়, সিজন 1-এ খুন হয়, সেখানে খুন হয় একটা খুন আপনার খুব ভালো মতো জানেন, সেখানে চন্দ্রিমার খুন হয়। এবং এখানে সিজন 2-তে কিন্তু বেশ কিছু খুন হয়, সেগুলো এখানে রিভিল করছি না, বা রিভিল করলেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়। কিন্তু সত্যি কথা বলতে হইচইর এই যে সিরিজগুলো রীতিমতো, আমি কিন্তু বলবো রীতিমতো টর্চার্ড। কারণ সত্যি কথা বলতে সিরিজটার মধ্যে না এমন কিছু নেই, শুধু ফ্ল্যাশব্যাক। একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো ফ্ল্যাশব্যাক বিভিন্ন জায়গায়। কখনো আহ, আপনি যখন গুগল ম্যাপ খুলবেন, সেই ম্যাপের ওখানে দেখানো যাচ্ছে, কখনো কারো শার্টের কলারে, কখনো কারো পিঠে, কখন কখনো লিফটের দরজায়, কখন মানে বিভিন্ন জায়গায় ফ্ল্যাশব্যাক কথাটা যাচ্ছে। এবং এপিসোড 1টা অলমোস্ট ফ্ল্যাশব্যাক দিয়েই মানে শুরু হয়েছে। যদি আমি বলি পার্টিকুলার, যদি একটা সিনের কথা বলি, সেখানে আমি বলবো যে 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 চারটে ক্যারেক্টার এখানে রয়েছে, যে চারটে মেইন ক্যারেক্টার রয়েছে, চারজন পুরুষের কথা বলবো। সেই চারজন পুরুষ যখন মাঝখানে একটা অ্যাকুরিয়াম রাখা, সেখানে বেশ কিছু গোল্ডফিশ রয়েছে এবং চারটে ক্যারেক্টার রয়েছে। এবং চারটে ক্যারেক্টার যখন কথা বলছে, যখন ক্যামেরাটা যখন মুভ অন হয়, যেরকম রাউন্ড করে যখন মুভ অন হচ্ছে, তখন ওই একটা সিনই আমার ভালো লেগেছে। এছাড়া এখানে এমন কোনো সিন নেই যেখানে দেখে আমি রীতিমতো উৎসাহিত হয়ে পড়বো। এবং এত প্যাচালোভাবে সিরিজটাকে শেষ করলো, সিজন 2টা এমনভাবে শেষ করেছে। এটারও সিজন 3 আসবে, মানে গভীর জলের মাছ সিজন 3 এই ইয়ারে তো আর আসার হয়তো কোনো চান্সেস নেই। 2025-এ অবশ্যই আসবে। এবং তখন কি হবে জানি না, কারণ আর তো বেশি লোকজন বেঁচে নেই, কয়েকজন মাত্র গুটি কয়েক বেঁচে আছে। হয়তো বা সিজন 3-তে আরও দু চারজন, আরও একজন দুজন হয়তো বা মারা যাবে, হয়তো বা এটা হয়তো বা সিজন 4-এ গিয়ে হয়তো বা একজন বেঁচে থাকবে, সেই হয়তো বা প্রকৃত খুনি। এখানে পুলিশ ইন্সপেক্টর রীতিমতো যেটা করছে, এবং চা বিস্কুট খেতে খেতে যেটা করছে, এবং এত সুখী পুলিশ অফিসারকে অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি, বা আমি কখনো শুনিনি যে এত সুখী, যে একজন পুলিশ ইন্সপেক্টর শুধুমাত্র একটা খুনের তদন্তই করছে। এবং শুধু তদন্তই করছে না, তদন্ত করে তার কোনো রেজাল্ট কিন্তু তার কাছে আসে না। কিছু ক্যারেক্টার এসে পুলিশের কাছে এসে ইনফরমেশনগুলো বলছে, তারপরে পুলিশ ইন্সপেক্টর ইন্সপেকশনগুলো করছেন। মানে কীরকমভাবে সিরিজটাকে নেওয়া হয়েছে, আমি মানে কি বলবো। যদি বলি, এটা একটা প্রিমিয়াম একটা ভাইব রয়েছে সিরিজটার মধ্যে। কালার প্যালেট অবশ্যই ভালো, এবং বেশ একটা খরচা করা হয়েছে। সেটা মানে বেশ একটা খরচা করা হয়নি, মানে মোটামুটি একটা গ্যাঞ্জার রয়েছে। এবং কালার প্যালেটটা এত ভালো, ক্যামেরার ওয়ার্ক এত ভালো, যার জন্য সিরিজটা কি দেখতে ভালো লাগে। কিন্তু সিরিজটার ভেতরে যে মাল মশলা, আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানিটা হয়তো বাইরে দেখতে ভালো, কিন্তু যখন আপনি মুখে দিলেন তখন যদি নুনটা যদি আপনি দেখেন, বা যদি খুব বেশি ঝাল হয়, আপনি খেতে পারছেন না, বেশি স্পাইসি হয়ে গেছে, আপনার খেতে অসুবিধা হচ্ছে। এক্স্যাক্টলি এই সিরিজটার কথাও যদি আমি বলি, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেরকমভাবেই কিন্তু এই সিরিজটা ট্রিট করছে। 3 ঘন্টা 19 মিনিট জুড়ে আপনি সিরিজটা দেখার পর শেষে এসে এমন একটা পরিণতি হলো, তারপরেও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হলো। হ্যাঁ, এটাতেই একদম এপিসোড মানে একদম সিরিজটা এখন শেষ হচ্ছে, শেষ 5 মিনিটে আপনি অনেকটাই ধরতে পারবেন যে কি হতে চলেছে। কিন্তু তারপরেও এটারও আবার সিজন 3 আসবে। মানে এটা সত্যি কথা বলতে হইচই যারা সাবস্ক্রাইবার্স আমরা যারা রয়েছি, এই আমরাই কিন্তু এই এই জাতীয় সিরিজগুলো চাই, যে কেচ্ছা কেলেঙ্কারি হোক, একজন বউ আহ, অন্যের বউর সাথে রাত কাটাচ্ছে, এবং সেটা মানে সেটা নিয়ে আবার একটা গেম প্ল্যান হচ্ছে। এখানে চন্দ্রিমার যে ক্যারেক্টারটা,
সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে লিড করছিল। সেখান থেকে আবার যুধাজিৎ সরকারের যে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা আবার তার মাথা, সে সবাইকে মানে কি বলবো মানে দাবার সেই বোর্ডের মতো ইউজ করার চেষ্টা করছে। এখানে বরগুলো যারা রয়েছে তারা তো মানে অন্যরকম, বউগুলো একটু বেশি ওপর চালাকির চেষ্টা করে। তা দিতিকে এখানে জাস্ট দুটো সিনে দিতির ক্যারেক্টারটাকে এখানে খুঁজে পেলাম। তো এখানে আপনারা জানেন রাজদীপ রয়েছে, স্বস্তিকা রয়েছে, উষসী রয়েছে। উষসীর অ্যাক্টিং এখানে আমার সত্যি কথা বলতে এখানে যারা যারা পারফরমেন্স যাদের আমি দেখলাম, উষসীর অ্যাক্টিং আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে। ইমোশনাল জায়গায় সে তার খুব মানে অ্যাক্টিং বেশ বেশ ভালো। একটা সিনের কথা বলবো, সে যেখানে সে তার এক ছেলে এক মেয়েকে জড়িয়ে ধরে, চোখ থেকে চশমাটা খুলে সে কাঁদতে থাকে, সেই সিনটা কিন্তু সত্যি কিন্তু একটা ইমোশনাল সিন, যে সিনটা দেখে আমার ভালো লেগেছে। এছাড়া কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া মানে আর কিচ্ছু না। এবং এটা এমনই একটা সিরিয়াস টাইপের একটা সিরিয়াল মার্কা একটা সিজন, যেটা দেখে আমি বলবো আবারও হতাশ। একটা সিরিজ দেখুন রোস্ট করে হয়তো বা কিছু ভিউজ পাওয়া যাবে, কিন্তু সত্যি কথা বলতে না কন্টেন্টের দম নেই। ক্রিয়েটার সাহানা দত্ত তিনি হয়তো বা প্রচুর কন্টেন্ট বানান, কিন্তু এমনও একটা কন্টেন্ট আপনি দেখাতে পারবেন যেখানে কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া আর বেশি কিছু নেই। মানে কি বলবো, এখানে আমি তেমন কিছু পেলাম না। পাপ সিরিজটা হয়তো বা সেখানে অনেকটাই একটু অন্য একটা ডিফারেন্ট টাইপের একটা অ্যাঙ্গেল ছিল, সেখানে একটা ডার্ক টোন ছিল, সেটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করেছিল। কিন্তু সত্যি কথা বলতে গভীর জলের মাছ সিজন 2 এটা এর মধ্যে এমন কোনো কিছু খুঁজে পেলাম না। হ্যাঁ, এটা ঠিক বিজিএমটা অলমোস্ট ভালো ছিল। এখানে বেশ কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু বিজিএম বেশ ভালো, বেশ কিছু জায়গা বলবো না, সেটা বললে হয়তো মিথ্যে কথা বলা হবে। মানে প্রথম থেকে শেষ অবধি কিন্তু বিজিএমটা যেভাবে একটা অন্যরকম একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং বিজিএমটা কিন্তু যখন কথোপকথন হচ্ছিল, যখন কনভারসেশনগুলো হচ্ছিল পুলিশের সাথে, বর গুগলের কথা বলুন বা বরের সাথে বউয়ের যখন কনভারসেশন হচ্ছিল, বা এমন এমন কথা যখন বেরিয়ে পড়ছিল, বা হয়তো বা আপনি একটা জিনিস যে এই বুঝে বলে ফেললো এই ক্যারেক্টারটা এই কথাটা হয়তো বা আমরা জেনে যাব, তখন যেরকমভাবে বিজিএমটা ক্রিয়েট করছিল, একটা আবহ তৈরি করছিল, সেই জিনিসগুলো সত্যিই ভালো। কালার প্যালেটের কথা আমি বললাম, সেই জিনিসগুলো ভালো লেগেছে। বৃন্দার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, আমার বৃন্দার ক্যারেক্টারটাও ভালো লেগেছে, খুব কম তার স্ক্রিন প্লে, তারপরও বেশ ভালো লেগেছে। এছাড়া তো রাজদীপ, স্বস্তিকা তো রয়েছে, সৌম্য ব্যানার্জি রয়েছে, কিন্তু ওই পুলিশের ক্যারেক্টারটা মানে বড্ড বোকা বোকা, মানে এরকম পুলিশও হয় মানে সেটা দেখে নিতে হচ্ছে। আর সেই একই জিনিস মানে 3 ঘন্টা 19 মিনিট ধরে আপনি যে সিরিজটা দেখছেন না, কোথাও গিয়ে মনে হবে যে আপনি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, শুধু আপনার টাইমটা শুধু স্পেন্ড হচ্ছে। মানে আপনি যদি কাউকে বদলা নিতে চান অন্যভাবে, তাহলে আপনি তাকে গভীর জলের মাছ সিজন 2টা দেখতে বলবেন, অবশ্যই তার আগে সিজন 1টা দেখতে বলবেন, তাহলে তার 6-6 ঘন্টা রীতিমতো টাইম স্পেন্ড হয়ে যাবে। এখানে এমন কিছু জিনিস দেখানো হয়নি যেটা দেখে আমি উচ্ছ্বসিত হয়ে পড়বো। এরকম প্রচুর প্রচুর সিরিয়াল মার্কা সিরিজ এরকম হইচইতে আসছে, যেটা আমরা স্টার জলসায় বা জি বাংলায় না দেখে, যেটা আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখছি। মানে আমাদের টিভিতে না দেখে সেটা আমরা মানে বড় পর্দায় না দেখে সেটা আমরা ছোটো পর্দায় দেখছি। আর বা যাদের জিও কানেকশন ফাংশন নেওয়া রয়েছে তারা আবার সেটা অবশ্যই বড় পর্দায় হয়তো অনেকে এনজয় করছেন, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে সেরকমভাবে এনজয় করলাম না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে যেহেতু আমরা বাংলা ওয়েব সিরিজ দেখি, সেটা যতই খারাপ হোক ভালো হোক বা হইচই সমস্ত কাজ দেখার চেষ্টা করি বা দেখে রিভিউ করার যেহেতু আমি চেষ্টা করি, সেদিক থেকে বিচার করলে পরে আমি এই সিরিজটা দেখলাম, এবং সিরিজটা দেখে রীতিমতো আমি আবারও হতাশ। এই সিরিজের মধ্যে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট কয়েকটা খুন রয়েছে, কয়েকটা ক্যারেক্টার মিসিং, যেটা সিজন 3তে যাদেরকে আপনি দেখতে পাবেন না, এবং সিজন 3তে হয়তো বা এমন কিছু ক্যারেক্টার মিসিং হয়ে যে ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকবে, সেই হয়তো বা মেইন আসল কালপ্রিট, এটাই বোঝা যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার গভীর জলের মাছ সিজন 2 এর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং সিজন 2 গভীর জলের মাছ আপনারা দেখবেন কি দেখবেন না সেটা আমি কখনোই আপনাদের ফোর্স করতে পারি না বা বলতে পারি না, এবং এটা কখনোই একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ নয় যেটা দেখতেই হবে। যারা সিজন 1 দেখেছেন তারা নিশ্চয়ই দেখবেন, আর যদি দেখতে ইচ্ছে না করে তাহলে আপনারা দেখবেন না। মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ কিন্তু ওটাকে আমি কখনোই রাখতে পারছি না। তো
প্যারাটা দিয়েই আমি আমার রিভিউ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো রয়েছে। টিল দেন,